আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা দুলি উঠিল, আপনি যে পেয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم اللهم صل وعلى آل سيدنا. معجز ومكرم বানসারামপুর উপজেলাধীন বুধাইকান্দি উত্তর পাড়া ঈদগাহ ময়দান। পূর্ব পশ্চিম পাড়া যুবসাইনী সংগঠন যুবদল ও সম্মানিত মুরব্বিয়ান, সভাপতি কৃষ্ণনগর ৬ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার, আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন জনাব ওয়ারিশ মিয়া মেম্বার সাহেব, বিশেষ অতিথি উদানচরী আওয়ামী যুবলীগের সভাপতি জনাব তাজুল ইসলাম ছোটদার সাহেব এবং সৌদি প্রবাসী জনাব ইউসুফ মিয়া সাহেব। আমার পূর্বে এতক্ষণ আলোচনা করেছেন স্নেহাস্পদ মৌলানা মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেব মুতাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছেন মৌলানা মুফতি আলমগীর হোসেন শেখ মামুন শেখ। বিশেষ মেহমান বোধাইরকান্দি ৪ নং ওয়ার্ডের মেম্বার জনাব হাবিবুর রহমান মেম্বার শেখ, বোধাইরকান্দি ৫ নং ওয়ার্ডের মেম্বার জনাব শহীদুল ইসলাম সরকার মেম্বার শেখ, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন এই বৈরী আবহাওয়ার মাঝেও, আমি ঘর থেকে বের হয়েছি বৃষ্টি নিয়ে, এখানেও খবর নিয়েছেন যে হালকা হালকা বৃষ্টি পড়েছিল। এই বৈরী আবহাওয়া থেকে মুক্ত রেখে আল্লাহ পাক আমাদের সকলকে
গুরুস্থানটার পাশে, ঠিক না? মানে গুরুস্থানের পাশে শরীরের পশমগুলো কাটা কাটা দিয়ে বসছেন যে এই বাড়িটাই আমার আসল বাড়ি। কথা বলে ঠিক না? এরপর আমরা সোজা হইতে পারি না। আসল বাড়িটার কাছে বসে কথা শুনতেছি। আদব খুব জরুরি, ধৈর্য খুব জরুরি। এমনি তো আসি না, বছর 2 বার ঈদগাহ একত্রিত হয়, এই তো। আর ঈদগাহ আসার সুযোগ নাই। গুরুস্থানেও মাঝে মাঝে মারা গেলে ওই কবরস্থানে যায় আর কি, এতটুকু। এই বাড়িটা দেখার মনে চায় না। ঢাকায় একটা বাড়ি থাকলে মাসে মাসে টাকা তুলবার লেগে যায়। আসল বাড়িতে বাইনা করবেন, এই আসল বাড়ির বাইনা টাকা দিয়ে হয় না, এটার বাইনা হবে ঈমান আর আমল দিয়ে। নাকি টাকার মালিক হয়ে কবরে গেলেই, টাকার মালিক হয়ে কবরে গেলেই কবর একদম টাইলস দিয়ে সাজাই নেবেন, কাজ হইব? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখবে, একদিনও তো আসতে পারে চলে যাওয়াটা। বসো না, ক্যামেরা তো করলে ভাগল হয়ে যাবে। পরে তুলে দিয়ে যাবো সবরে পিছন দিতে হারিয়ে দিলে মনে হচ্ছে কাজে আমরা ধরে নিতেছে। ডর করেন আমি তাই ডরেন না বেড়া আওয়ালা করতেছে মারা বাজারে কর। আপনার মনে কষ্ট দিতেছে নাকি? যাক, এরপর আমার যে কথাগুলো এখন বলবো এই কথাগুলো বলতে বলবো। একটা ঘটনা ঢুকলে তো আমরা বুঝবেন কি আর ওয়াজটা করুম আর কই যায় শেষ করুন। কিন্তু এই হঠাৎ করে যে কথাগুলো তো আমার নিজের মনে করতে না, আমি কোন কথাগুলো বলবো। এই কথাগুলো অত্যন্ত ভেবে চিন্তা করে বলি। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখলে একদিনও তোর আসতে পারে চলে যাওয়া যাক। আচ্ছা, এই কথাটা কি সত্য না মিথ্যা? মানে কি চির সত্য কিনা বলেন? এই গুরুস্থানটা যখন আমি এখানে দেখছেন আমি চেয়ারে বসে একটু ভাবতেছি যে এই ঈদগাহ মাঠটাতে কত মানুষ নামাজ পড়ছে। এই মানুষ, অনেক মানুষ এই গুরুস্থানটা শুয়ে দিচ্ছে। আমরা তো আর এখানে আসতে পারি না, মাসে সময় নেই, সংসার নিয়ে ব্যস্ত, সন্তান নিয়ে ব্যস্ত, মার্কেট নিয়ে ব্যস্ত। কিন্তু তাদের কবরটাতে একটা দোয়ার ব্যবস্থা করতে হবে। আমরা মাঝে মাঝে আইয়া না বাপের কবর দাঁড়ায় দোয়া করলাম, ঠিক আছে। ফেরেশতারা নিজের পাখাগুলা মাটিতে বিছাইয়া দেয়। এটার উপর দিয়া এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, বক্তা, তাহিরি হাটবার লাগিয়া এই পাখা বিছাইয়া দেয় না। দলিল আছে তলবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয়। কেন যেন একটা মেম্বারের সাথে একটা গোপনে পরামর্শ করছে, মেম্বার সাহেবের প্রস্তাব করছে, আমি এটা খুব গুরুত্ব দিচ্ছি যে এই গুরুস্থানটার পাশে একটা মাদ্রাসা খুব জরুরি। এটা যদি বিল্ডিং করতে বা উপরে তুলতে মাটি ভাড়ায় থাকলে গড় তুলতে, খাল থাকলে মাটি দিয়ে ভর্তি হবো। আমি যদি এখন চলে যাই, আমি তো মাদ্রাসা ছাত্র নাকি? লক্ষ লক্ষ লোক কি আমার কথা শুনতেছেন? আমার দেশে বিদেশে কি যাইতেছেন আমার ওয়াজ? তো এই বোধাইকান দিয়ে বাঞ্ছার পরে একটা ছেলে যদি, আমি তো নগণ্য, আমার সাথে আরো বড় হোক, আপনাদেরকে মনের ভিতরে স্বপ্ন জাগে না? আপনার সন্তানের আমল তো আপনি পার করে ফেলাইছেন, টাকার চিন্তা, সংসারের চিন্তা, বিদেশ যাও, মাল দাও। অন্তত নাতির আমলটা কোরআন হাফেজ দেওয়া শুরু করে, ঠিক কিনা বলেন? আমার একটা বাবার যদি 3টা সন্তান থাকে, এই সন্তান 3টা হাফেজ বানাবেন। এরপর আপনি যাইয়া ম্যাজিস্ট্রেট বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু সিনার মধ্যে কোরআন লাগবে। যেই সিনায় কোরআন নাই সেই সিনা অন্ধকার, যেই ঘরে কোরআন নাই
সেই ঘর অন্ধকার। যে সমাজে কোরআন নাই সেই সমাজ অন্ধকার। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ছেলেটার সিনায় কোরআন থাকবে সে কখনো নেশা করতে পারে না, সে কখনো মার বুকে লাথি মারতে পারে না। কোরআন এই জন্য শিখাবেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে নামাজে কোরআন তেলাওয়াত করতে হবে। বাসার পথ আছে। আজকে অনেক মুরব্বি জিগাইলে সূরা ফাতিহার মধ্যে 52টা ভুল করে। ওই সময় তো ব্যবস্থা ছিল না। আফসোস লাগে না? তাইলে কি আমার আমি পারি নাই আমার নাতিদের হাফেজ বানাবো, আমার সন্তানদের হাফেজ বানাবো, যেন আমি মারা যাওয়ার পরে যেন আমার সন্তান যেন এই জানাজার মাঠে এসে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে জানাজাটা করতে পারে। আপনার কি মনে হয় না এই প্রতিষ্ঠানটা এখানে হলে তারা রাস্তা দিয়ে হাইতে গেলে এরা যখন জিয়ারত করবে এই নিষ্পাপ ছেলেগুলো তাদের উসিলাই কবরে কি নূরের হাওয়া ঢুকতে পারে না? পারে কিনা? এখন বুধার কেন্দ্রের মাহফিল কি তা উদাহরণ বাড়িতে করে দিব? কথা বলা বুধার কেন্দ্রের মাহফিল কি তা হুমনা করে করে দিব? প্রথম দায়িত্ব বুধার কেন্দ্রের। আমি ভাই মেম্বার সাহেব জিজ্ঞেসি কই বান টিম লাগবো। প্রথম তো মাটি বসতে গেলে টিম দিয়ে করতে হয়, পরে আস্তে আস্তে বিল্ডিং হবে। ব্যাপারটা এরকম। তিনি বলছেন যে 20 বান টিম লাগবে। কয় বান? নিচে উপরে 20 বান। বান হয়তো 5000 নাইলে 6000। আমি বলছি 5000 টাকা ধরলাম। কয় হাজার ধরছি? 5000 টাকা ধরছি। এখানে অন্তত পক্ষে একটা লোক হাত তুলবেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম আমার দাদা দাদি নানা নানি আমি কিন্তু 5 মিনিট কালেকশন করবো, এরপর আমি ওয়াজে ঢুকবো। পরে এই সুযোগটা পাবেন, আকাশের অবস্থা বলা যায় না। এই 5 মিনিট সময় আমি দিচ্ছি, আবার আখিরাতে কল্যাণে দিচ্ছি, মাদ্রাসার খেদমতে দিচ্ছি। আমার প্রতিষ্ঠান থাকলে সুন্নিয় দিনটা থাকবে। কথা বলে আজকে পীরের দরবার আমার অভাব নাই, প্রতিষ্ঠানের অভাবে আজকে আমরা সংঘবদ্ধ হতে পারছি না। কথা বলে ঠিক না? এবার আসেন একটা লোক বলবেন হুজুর আমি এই মাদ্রাসাটার জন্য আমি 5 বান টিম দিব 25,000 টাকা। মানে একদম দিল নরম করে বলবেন। আমিও বাড়ির থেকে আমার দোয়া নিয়ে আসছি। একটা লোক বলবেন হুজুর মাশাআল্লাহ মৃত মঙ্গল মিয়া তার মিয়াজান সরকার বলে না, তার মেয়েরা আত্মার মাগফিরাতের জন্য, তার বাবার আত্মার মাগফিরাতের জন্য মেয়েরা মাদ্রাসার জন্য দিবে 1 লক্ষ টাকা। আল্লাহ আপনি তার খবরটাকে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ মেয়েগুলার আপনি মা ফাতেমার সঙ্গে জান্নাতি করেন। আলিয়া উল্লাহ সকলের সিংহাটারে কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেন। বুঝছিনি? আরেকটা মোহাম্মদ দুলাল মিয়া সামার বাড়ি উত্তরপাড়া, তিনি দিয়েছেন 20,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। এই মাহফিলটার উসিলায় গুরুস্থানে সবার কবর আযাব মাফ করে দেন। 1,20,000 হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। একটা লোক দেন হুজুর আমি দেব। শরীরে কাজ করছে আসলে দেখেন আল্লাহর ঘর আল্লাহ এই ব্যবস্থা করবে। আশা লাউহে মাহফুজের কোরআন এটা আর উপর রহমত আল্লাহই দিবে। মানিকপুরের আমির সাহেব দিবেন 1 লক্ষ টাকা জোরে মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, দানটা কবুল করেন। এবার আসেন দেখছেন। আচ্ছা এবার একজন দিবেন হুজুর আমি দেব এই মাদ্রাসার জন্য 20,000 টাকা। এটা একজন দিবেন, একজন আমি চাইছি তো একজন দিবেন। আমার চাওয়ার মধ্যে একটা লোক দেখতে চাই যে হুজুর আপনি বলছেন আমার আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য আমি মাদ্রাসার জন্য। দেখেন মাদ্রাসা আজীবন থাকবে, আপনি থাকবেন না। এই টাকাটা মিজানের পাল্লায় কথা বলবে। হ্যাঁ মুখই বলছি, মিজানের পাল্লায় কথা বলবে। একদিন দানের কথা আপনি ভুলে যাবেন, আপনার উত্তরাধিকারীরা সবাই ভুলে যাবে, কিন্তু আল্লাহ পাকে দানটাকে নেকি হিসাবে মিজানের পাল্লায় দান করাবেন। মারহাবা বলেন। আচ্ছা এই হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর মধ্যে একটা লোক দাঁড়ান এই 1000 মানুষের বিরুদ্ধে হুজুর আমি 20,000 টাকা দেবো। এমন একটা লোক আছেন যে মা বাবার মহব্বতে 20,000 টাকা দিয়ে দিবেন, বিদেশ থেকে আসছেন অথবা আপনার ছেলে বিদেশ থাকেন, এমন একটা লোক দাঁড়ান তো দেখি যে 20,000 টাকা দেবেন, আল্লাহকে দিনটা নরম করে দেন।
কোনোদিন তো ছায়া পাই নাই, রেকর্ড নাই, আসেননি, পাই গেছে। আল্লাহ তুমি মানের মান রাখছো, আল্লাহ ইজ্জত রাখছো। আমার ভাবার নাম কি? বোধাইকান্দির মোহাম্মদ হারুন মিয়া দিচ্ছেন 20,000 টাকা সরকার। মার হাবা, আল্লাহ কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, আল্লাহ কোটিপতি বানায় দেন, মদিনার মেহমান বানায় দেন। বাস আচ্ছা কেমন আছে 20 আছে কেমন আছে। এটা রবিউল আউয়াল মাস চলতেছে, মিলাদুন নবীর মহব্বতে একটা লোক বলবেন হুজুর আমি 12,000 টাকা দিব, শুধু একটা লোক। মাশাআল্লাহ, এই যে পাগল আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা দুলি উঠিল, আপনি যে পেয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। বাবার নাম কি? মোহাম্মদ মুমিন মিয়া। নাম তো মুমিন মিয়া, আব্দুল মুমিন সাহেব। তিনি দিলেন 10-12,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ মিলাদুল নবীর প্রেমে ঠাস করে দাঁড়ায় গেছে, মনে জোয়ান হয়ে গেছে। আল্লাহ এই দানটা রুসিলে ওনার মায়ের করে, বাবার করে, সবার কবরে নূরের বাতি জ্বালাই দাও, আমিন কর। আল্লাহ শরীরে সুস্থ রেখে নেক হায়াত দান করে দাও, চোখের মধ্যে পাওয়ারটা বাড়ায় দিও, আমিন কর। গোলাপ ফুলের পানি মিশাইয়া কালকে দিবেন চোখের ভিতরে, ইনশাআল্লাহ অনেক ধরনের উপকার হবে ইনশাআল্লাহ। মারহাবা গান শেষ পাইছি। আমার আসমান কি শেষ করতেছে, এগুলো কি কিনতে না এগুলো তো যা সারা করব। আমার সামনে তো ওয়ারিশ সম্পর্কে এই জন্য একটু মজা করি আর কি। আমাদের ওয়ারিশ মেম্বার সাহেব ওই যে প্রথম যে বলছিলাম 5 ঘন্টার কথা, এটা মনে রাখছে। আমি ট্রাই করছিলাম ভাই দিয়া, পরে দিয়েছে কপাল যদি থাকে নসিবে বন্দি করি বুঝছি তোমরা সে কি লাগে আয় আমি জানি। এই যে আমাদের মেম্বার সাহেব দিব 5-1-3 জোরে করে মারহাবা। কবুল করেন। এরপর আবার পরে আসে আসলে মাদ্রাসা প্রধান যাক আমাদের মেম্বার সাহেব ওয়ারিশ সাহেব তো মাদ্রাসা অনেক উপদেষ্টাই, কিন্তু মাদ্রাসা হয়ে যাবে। উনি বলছেন 5 মান দিব, আরো লাগবে আরো দিব। মারহাবা গান সুস্থ রেখো, সুনিয়তের একটা তীরন্দাজ আল্লাহ কবুল করো, আমিন কোন। আনোয়ার মাস্টার সাহেব নিজে বুঝেছে, আমি আনোয়ার মাস্টার সাহেব, আমি বুঝেছি তাহিরি সাহেব দিব 5,000 টাকা তোমার। মারহাবা। কালেকশন গুলো নাই যেভাবে একটু জামন লাগে না, একটা শরীরটা ঠিক থাকে না। আল্লাহ আপনি আনোয়ার সাহেব দান কবুল করেন। আজকে জিকির একটু হইব না ইনশাআল্লাহ। আজকে বেলায়েতের ওয়াজ করবো, আমার হাবা জোরে কম এবং কবরের কথা স্মরণ করে কথা বলবো। মারহাবা জোরে বলেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করো। জানো পয়সা না আর করো কত মাসনাবাড়ি হাজি কাসেম সাহেব এটা দেখুন 5,000 লেখে মাথা বছর রেখো। হ্যাঁ করতে ভালো লাগে। আমার নারায়ে তাকবীর সিটি লাগাই দেবে। তবে যে ওই মসজিদে টিয়ানে কোন শোয়ার পর ওটা কি হলো, ওই যে দেখো নিয়ে যাচ্ছে একেবারে মসজিদ থেকে মেরে দিচ্ছে। বাবার বাবা ইতার আগে ওনার পর ওটা বাবা টিয়া আমার কাছে দিও না। মারহাবা জোরে গো। আমার মনে হয় মাদ্রাসাটা হয়ে যাবো, ঠিক না? আর কোনো ইনশাআল্লাহ কোন না। এবার
একটা লোক দিবেন হুজুর এই হাজি কাসিম সাহেব ৫০০০ লেখছ ১০,০০০ কি ৫০০০ আবার ১০,০০০ মারহাবা জোরে কর আল্লাহ কবুল করে নাও সামিন দিতে ৫০০ লোক আপনি কি করবেন আর একটা লোক দিবেন হুজুর আমি হুজুর শুনেন না হুজুর আমি এই বাতাসের জন্য আমার নবী ১০টা সাহাবীর জান্নাতে টিকিট দিছে এই 10টা সাহাবীর মহব্বতে আমি একজন ব্যক্তি দিব ১০,০০০ টাকা আমার আব্দুল মুমিন ভাইয়ের মতন পাগল মতো হাজির এই পাইলেছি বরাবর দেখছেন আলামতরা বাচ্চাদের ১,০০০ টাকা নগদ নতুন নতুন দিই আপনার নাম মোহাম্মদ রফিক আমরা কল্যাণপুর আমার ঠিক আছে কল্যাণপুর না কল্যাণপুরের আব্দুল রফিক নগদ দিছে ৫,০০০ টাকা বাকিতে আরো ৫,০০০ টাকা বলেন মারহাবা বলেন এই নগদ ৫,০০০ দেখেন হ্যাঁ বাকিতে ৫,০০০ আব্দুল ভাই মোহাম্মদ ফিরোজ মিয়া ৫,০০০ টাকা দিব মারহাবা আব্দুল রফিক মিয়া আমার দিয়েছে ৫০০ টাকা দোয়া করবো কথা দাদা দাদি লেগে আল্লাহ আপনি কবুল করেন আমি মাশাআল্লাহ আমার বাবা আব্দুল সালাম সাহেব তিনি দিবেন ১০,০০০ টাকা জোগাড় বাড়ি মারে সামনে আয়া সিদ্দিক মিয়া ৫০০ টাকা নগদ মারহাবা খান আমাদের সবচেয়ে খুশি লাগে গতকাল আমি ইয়াতে বুড়বুড়িয়াতে প্রায় মনে ৬ লক্ষ টাকা তুলে দিয়েছি ঠিক না নগদ মনে হয় প্রায় ২-২.৫ লক্ষ টাকা তো মাদ্রাসার টাকা যখন মানুষে দেয় তখন আমার কাছে খুব খুশি লাগে কারণ এই মানুষগুলা দামি সন্তান কথাক্ষণ ঠিক না বেঠে এই জন্য ৫ বার পাইছি আর ওইদিকে পাইছি মোট ১০-১২ বার হয়েছে আরেকজনদের হুজুর আমি দিব মাদ্রাসার জন্য ওই আব্দুল রফিক মিয়ার মতন আর আব্দুল মুমিন ভাইয়ের মতন এমন আরেকটা লোক দাঁড়িয়ে যান হুজুর আমিও দেবো ১০,০০০ টাকা আমার আব্বা আম্মার জন্য এমন একটা প্রেমিক দাঁড়াই যান বাজান আসেননি একটা লোক ১০,০০০ টাকা দিবেন আর একটা লোক আল্লাহ রাসূল মসজিদ তিনের প্রেমে ৩ জন বুঝলো টাকা পয়সা সবসময় যদি পরে ছেলেরা করবে কিন্তু একটা ছেলে বিদেশ থাকলে যদি বলেন যে ১০,০০০ টাকা বলছি মাদ্রাসা দেওয়ার জন্য কোনো সন্তান না করতো না সব সন্তান দিবা এর দ্বারা এর রিজ রোজগারে বরকত দিবা জানে আরাম হইব একটা লোক দেন ১০,০০০ টাকা আর কে দিবেন মাশাআল্লাহ পাই গেছে নাম কি বাজি আমি জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব মানিকপুরের বুলাইকান্দি জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব দিবেন ১০,০০০ টাকা মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করেন হায়াতে বরকত দেন কোটি টাকার মালিক বানায়া মদিনার মেহমান বানায় আমিন কর বাস এখানে হইলো কাশেম সাহেব হইলো ১০,০০০ এরপরে আমার বাবা আব্দুল সালাম খাজান দিলেন ১০,০০০ রফিকে ১০,০০০ এরপরে মুমিন ভাই ১০,০০০ ১২,০০০ আর ওই যে আমি সে দিচ্ছি তো ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৭৫,০০০ আমি তিনটা হিসাব করে দিচ্ছি তিনটা হয়ে যেতেছে লাগবো আর একজনদের হুজুর আমি পাক পাঞ্জাবের মোহাম্মতে এক বান্টি বাবদ দেব ৫,০০০ টাকা মোহাম্মদ ইলিয়াস আপনার বাবা ভাই খুশকান্দি পিতার নাম মোহাম্মদ সুরজ মিয়া মোবাইল নম্বরটা 018 আরেকজন পাইছি নাম্বারটা দিয়ে তো ডক্টর শুরু দিব